ইমামে আজম আবু হানিফা, ইমাম বুখারী নাম শুনছেন না আপনারা? ইমাম বুখারী শরীফ কিতাব লেখছে, যে কিতাবটা কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একজন উস্তাদ ছিল, নাম তার আবু মাহজুরা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম বুখারীর দাদা উস্তাদ। ইমাম বুখারীর একজন খাস উস্তাদ আছে, তার নাম হলো আলী ইবনু মাদানী। এই আলী ইবনু মাদানীর উস্তাদ ছিল আবু জুরআ রাহমাতুল্লাহি আলাইহি। এদের মরণের ইতিহাসগুলো যখন কিতাবের মধ্যে পড়ছি, এরা যখন আমল করত আল্লাহর কাছে যেমন মরণ চাইছে, আল্লাহ তাআলা এদেরকে ঠিক তেমন মরণ দিয়ে দিয়েছে। ইমাম বুখারীর একজন খাস উস্তাদ ছিল আলী ইবনু মাদানী, যার রিওয়ায়াত দিয়া ইমাম বুখারী শরীফ ভইরা ফেলাইছে। সুবহানাল্লাহ বলে। জায়গায় জায়গায় আলী ইবনু মাদানী রাহমাতুল্লাহি আলাইহির কথা পৃষ্ঠায় পৃষ্ঠায়। আলী ইবনু মাদানী ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির খাস উস্তাদ। উনি নবীজির মসজিদে নববীর মধ্যে বুখারী শরীফ পড়াইতো। সুবহানাল্লাহ বলেন। আর বলতো, আল্লাহ, দুনিয়াতে গাড়ি চাই না, বাড়ি চাই না, সম্পদ আর ক্ষমতা চাই না, 100 বছর হায়াত আল্লাহ চাই না, তোমার কাছে চাওয়া আমার মরণটা যেন নবীর মসজিদের মধ্যে হয়। সুবহানাল্লাহ বলি। আমি যেন জান্নাতুল বাকির মধ্যে শুইতে পারি। ছাত্রদের কি বুখারী কিতাব হাদিস পড়ায়া ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানী এই দোয়া করতেন। আল্লাহ তাআলা এমন কবুল করেছে, এমন একটা সময় আসছে মসজিদে নববীর মধ্যে আল্লাহ তাআলা তার মৃত্যু কায়েম করছে। মসজিদে নববীর মধ্যে মারা গেছে। চিন্তা করেন কত বড় নসিবওয়ালা তার। যেখানে দয়াল নবী ঘুমায়, যেখানে সিদ্দিক আকবর ঘুমায়, যেখানে হযরতে আমিরুল মুমিনিন ওমর ঘুমায়, সেই পাশে মসজিদের মধ্যে ইন্তেকাল হয়ে গেল। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে মাদানীর ইন্তেকাল হয়ে গেল। গোসল করাইবার জন্য কূপের পাশে নিয়ে গেল। কূপের পাশে যখন গোসল করাইবার জন্য নিল, গোসল করাবে, ঘটনাক্রমে ভাগ্যক্রমে ওই দিন আল্লাহর নবীর যে খাটিয়ার মধ্যে আল্লাহর নবীর লাশ মুবারক শুয়াইয়া গোসল দিছে, শেষ গোসল, ওই খাটিয়াটা অনেক দিন পরে পরিষ্কার করবার জন্য উপর থেকে ওই দিনই নামাইছে। আল্লাহু আকবার বলেন। খাটিয়াটা দৌত করবার জন্য কূপের পাশে নিয়ে গেল। আর জামানার সবচেয়ে বড় মুহাদ্দিসকে গোসল দিবে, তাকেও কূপের পাশে নিয়ে গেল। বীরে গার্স কূপ, যারা মদিনায় গেছেন তারা দেখছেন বীরে গার্স। যেই কূপের পানি দিয়া শেষ গোসল নবীকে দিবেন, এই কথা নবী ওয়াদা দিয়া গেছে। নবীজি বলে, আলী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, জমজম কূপের পানি দিয়ে আমার গোসল দিবা না। যেই জমজম কূপের পানি দুনিয়ার মধ্যে সবচাইতে দামি পানি, ওই পানি দিয়ে আমার গোসল দিবা না। রে আলী, বীরে শিফা মদিনা থেকে 102 কিলোমিটার দূরে বদরে যাওয়ার পথে ডান পার্শ্বে যেই কূপ থেকে 70 জন নবী পানি পান করছে, সেই কূপের পানি দিয়ে আমার দাফন করবা না, গোসল দিবা না। রে আলী, বীরে শিফা নামক কূপের পানি দিয়ে আমার গোসল দিবা। বীরে শিফা হইল মসজিদে কুবা। যত হাজি উমরায় যায়, হজ করবার জন্য যায়, কুবা মসজিদের মধ্যে ফ্রি জিয়ারতের জন্য নিয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? ওই কুবা মসজিদ থেকে 1.5 কিলোমিটার পূর্ব উত্তর দিকে গেলে বীরে গার্স। নবীজি মাঝে মাঝে সেই কূপের পানি পান করতে যাইতেন। সেই কূপের পানি দিয়া মাঝে মাঝে গোসল নিজে করতেন, ওযু করতেন, চোখে দিতেন, পান করতেন। আর বলতো, রে সাহাবীরা, এই কূপের পানি আমার চোখে দিলে চক্ষু শীতল হয়, এই কূপের পানি পান করলে কলিজা ঠান্ডা হয়। এই জন্য মাঝে মাঝে যাইতে না পারলে আলীরে বলতো, উতুনি বিমাইম মিন বিরে গার্স। আলী, জানা ভালো লাগতেছে না, বেরে গার্স থেকে 1 বালতি পানি আইনা দে। ওই পানিটা যদি মাথায় দেই, চোখে মুখে মাখি, আমার অশান্তি দূর হয়ে যাবে। আলী একটা বালতি নিয়ে দৌড়াইয়া বীরে গার্সে যাইতেন।
একটু পানি পয়গম্বর আইনা দিতেন, নবী পানিটা মাথায় দিতেন, চোখে মুখে দিয়ে পান করবার সাথে সাথে বলতো, আমি যেন এখন জান্নাতুল ফেরদাউসের মধ্যে আছি। আল্লাহু আকবার। বীরে গার্সের পানি দিয়ে কেউ মাথা দাওত করলে মৃত্যুর আগ পর্যন্ত তার মাথা ব্যথা হবে না। আল্লাহু আকবার বলি। বীরে গার্সের পানি নবীজি আলীরে বলল, আলী যাও যাও পানি নিয়ে আসো। ইন্তেকালের সময় সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রশ্ন করলেন। নবীজি বলে, রে সাহাবীরা, আমার শেষ গোসলটা দিবা আমার ছোট জামাই হযরত আলীর হাতে। আলী আমারে গোসল দিবে। 2 নাম্বার, এই বীরে গার্সের পানি দিয়ে আমারে গোসল দিবা। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম বুখারীর ওস্তাদ আলী ইবনে মাদানির ইন্তেকাল হয়ে গেল। বীরে গার্সের পাশে নিয়ে গেল, বীরে গার্সের পানি দিয়া গোসল দিবে। তাকাইয়া দেখে যারা গোসল দিবেন নবীজির খাটিয়াটাও দুইতাছে। আল্লাহু আকবার বলি। আবার জামানার বড় বড় আলেমরা কয় মুহাদ্দিসের কপাল বড় ভালো, আজকে তার ইন্তেকাল হইছে, আর আজকে পয়গম্বর যে খাটিয়ার মধ্যে শেষ ঘুমাইছে, আরে যেই খাটিয়ায় বহন করিয়া পয়গম্বরকে জান্নাতের মধ্যে অর্থাৎ রওজা খারে পাকের মধ্যে রাখছি, ওই খাটিয়াটাও দত করতেছে। সুতরাং তোমরা যেহেতু ইমাম দাও, খাটিয়াও দাও, তার নসিব ভালো, হয়তো কিয়ামতের আগে এই খাটিয়ার মধ্যে আর কেউ শুইবার মতো সুযোগ পাবে না। আজকে তাকে এই জমানার সবচেয়ে বড় আলেমকে, জমানার সবচেয়ে দামি খাটিয়া নবীর খাটিয়ার মধ্যে আজকে তাকেও শোয়াইয়া দাও। আল্লাহু আকবার। জমানার সবচেয়ে বড় আলেম আলী ইবনে মাদানী কি সেই খাটিয়ার মধ্যে সওয়ার করাইয়া জান্নাতুল বাকির মধ্যে রাখছে। সে দোয়া করছে, মালিক আমার শেষ মরণটা যেন নবীর মিল্লাতের উপরে হয়, আমার শেষ মরণটা যেন নবীর মসজিদের মধ্যে হয়, আর আমার কবরটা যেন নবীর পাশে জান্নাতুল বাকির মধ্যে হয়। যেমনে দোয়া করেছে ইমাম বুখারী বলেন, আল্লাহ ওয়ালারা যেমনে দোয়া করে, যে আমল করে, আল্লাহ অবশ্যই তাদের কথা শোনে। ঠিক কিনা জোরে বলেন? আপনি সারাদিন হেডফোন লাগায়া গান শুনবেন, নাচবেন, গাইবেন, আনন্দ করবেন, ফুর্তি করবেন, আবার চিন্তা করবেন ওলি হইয়া মরবেন, কখনো চিন্তা করবেন না কামা তাইশুনা তামুতুন। আপনার জিন্দেগীর বেশিরভাগ সময় যেমনে কাটাবেন, আপনার মৃত্যুটা ঠিক তেমনি হালাতে হবে। ঠিক কিনা? এই ইমাম আলী ইবনে মাদানির আরেকজন উস্তাদ আবু জুরআ রাহমাতুল্লাহ আলাইহি, আবু জুরআ যার কথা ইমাম বুখারী বারবার প্রশংসা করেছে, আমার দাদা উস্তাদ, ওনার যখন ইন্তেকাল হয়ে যাবে, উনি ছিল পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস, যার সবচেয়ে বেশি হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। এই আবু জুরআ রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ তার বিবির সাথে ঘরে গল্প করে কয়, আমার উস্তাদ এমন একজন উস্তাদ 1 লক্ষ হাদিস মুখস্থ। তো বিবি কয়ে 10টা হাদিস আমরা মুখস্থ রাখতারি না, আজকে মুখস্থ করলে কালকে ভুলে যাই, তোমার উস্তাদের আবার 1 লাখ হাদিস মুখস্থ কেমনে থাকে? বলে না, অবশ্যই মুখস্থ। বলে বিশ্বাস করি না। কই যদি আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক। উস্তাদের সম্মানের সাথে বিবির তালাক জোড়াইয়া দিছে। এখন বিবি কাঁদতাছে। এখন ছাত্র চিন্তা করে, আমি যে বললাম যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না হয় তো বিবিরে হারাইলাম। সকালে স্বামীর স্ত্রী হাইটা উস্তাদ আবু জুরআ রাহমাতুল্লাহি আলাইহি কে বলে, উস্তাদ জি, বলে কি ঘটনা? বলে না। বলে উস্তাদ আগে বলেন আপনার কয়টা হাদিস মুখস্থ আছে? বলে কেন? বলে আমি আমার বিবিরে বলছি আপনার 1 লক্ষ হাদিস মুখস্থ, আপনার কি 1 লক্ষ হাদিস মুখস্থ আছে? বলে তোমাদের কুল হুয়াল্লাহ সূরা যেমন মুখস্থ, আমার 1 লক্ষ হাদিস তেমন মুখস্থ। আল্লাহু আকবার। নবীজির হাদিস আছে কয়টা আপনারা জানেন? নবীজির মনে রাখবেন, আজকে নবীজির হাদিস আছে দুনিয়াতে 7 লক্ষ। সুবহানাল্লাহ বলি। আরে বুখারী শরীফ সবচেয়ে বড় কিতাব মনে করি, এর মধ্যে হাদিস আছে মাত্র 6000, প্রায় 6500। আর সবচেয়ে হাদিসের মধ্যে বড় কিতাব হয়েছে মুসনাদ আহমদ, 40,000 হাদিস এক কিতাবের মধ্যে আছে। গোটা দুনিয়ার মধ্যে নবীজির হাদিস আছে 7 লক্ষ। আর আবু জুরআ রাদিয়াল্লাহু তাআলা বলে, নবীর 7 লক্ষ হাদিস থেকে 6 লক্ষই আমার মুখস্থ। আল্লাহু আকবার। এমন একজন উস্তাদ আবু জুরআ রাদিয়াল্লাহু তাআলা, এমন একজন বড় মুহাদ্দিস
উনি যখন হাদিস পড়াইতো, যে দাঁড়ায় আছে দাঁড়ায় থাকতো, বসবার মতো সুযোগ ছিল না, যে বসা ছিল দাঁড়াইবার সুযোগ নাই, এমন বড় মুহাদ্দিস ছিল। ইন্তেকাল হয়ে যাইতেছে, ইন্তেকালের সময়, শেষ সময় হাদিসের মধ্যে আসছে কোন মুমিন মারা গেলে শেষ সময় তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও, কালিমার তালকিন দাও। কারণ ওই সময় কিন্তু শয়তান পাশে বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস আবু জুরআ রাহমাতুল্লাহ আলাইহি, যার 6 লক্ষ হাদিস মুখস্থ আছে, ওই ব্যক্তিরে কে তালিম দিবে? সবাই পাশে বসা, তালিম দেওয়ার মতো কারো সাহস নাই, কোনো ছাত্র সাহস করে না। ছাত্ররা বুদ্ধিমানের কাজ করে না, সবাই হাদিস পড়তেছে। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি জুরআতা রাহমাতুল্লাহি আলাইহি আন ফুলান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস পড়তেছে, ওস্তাদ বুইজা ফালাইছে। ওস্তাদ কয়, তোমরা হাদিস পড়তেছো, চলো একটা মাসআলা নিয়ে আলোচনা করি। একটা মাসআলা। বলে কি মাসআলা? বলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা হাদিস, মান ক্বালা লা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও জান্নাতে যাবে। লক্ষ লক্ষ ছাত্ররা বলে, আমাদের ওস্তাদ আবু জুরআ রাহমাতুল্লাহি আলাইহি যখন বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আজরাইল তার জানটা কবজ করে নিয়ে গেছে। আল্লাহু আকবার। হাদিস শরীফের কিতাবের মধ্যে আছে। তো বলেন তো, নির্দ্বিধায় বোঝা যায় ওই ব্যক্তি জান্নাতি, ঠিক কিনা? জোরে বলুন। আমাদের মাযহাব হানাফি মাযহাবের সবচেয়ে বড় ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ